হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে 5টা 5। আমরা আবারও বেরিয়ে পড়েছি কলকাতা থেকে আবার পুরীর উদ্দেশ্যে। আমরা জানি যে জানুয়ারিতে আমি পুরী ভিজিট করেছিলাম, বাট জগন্নাথ ডাকলে তো সাড়া দিতেই হবে। আমরা আবার যাচ্ছি পুরীতে। তো আমরা রাত্রিবেলা রওনা দিয়েছিলাম 1টা 40-এ বেহালা কলকাতা থেকে। এখন আমরা আছি জলেশ্বর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। অলমোস্ট প্রায় 220-230 কিলোমিটার চালানো হয়ে গেছে। সকাল বাজে 5টা 5, আর আমাদের নিচ দিয়ে বয়ে চলে গেছে সুবর্ণরেখা নদী। আজকে আমার সাথে আছে আমার ভাই সানি, স্ক্র্যামলার এক্সে, অ্যান্ড আমার সারথি আমার সাথে। আজকে রাত্রিবেলা আমরা জার্নি শুরু করেছিলাম, কারণ আজ হচ্ছে 22 মে। তো গরমকাল, অনেক গরম। আমাদের লক্ষ্য ছিল, বা এখনও আছে, যে অ্যাটলিস্ট যত তাড়াতাড়ি সম্ভব সূর্য ওঠার আগে পৌঁছে যাওয়া। তো সুবর্ণরেখাকে নিচে ফেলে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে চলছি পুরীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় দেখাচ্ছে গন্তব্যস্থান পৌঁছাতে লাগবে এখনও আরও 5 ঘন্টা, 5.5 ঘন্টা মতন, কারণ আমাদের টেন্টেটিভ টাইম দেখাচ্ছে 10:30। যদিও আমাদের হোটেল চেক ইন 12টার সময়। এবার মনে প্রশ্ন জাগতে পারে কোন হোটেলে আছি। আগের বার মতন যেখানে আমরা ছিলাম, হ্যালো বাই অনন্যা, ওটাই বুক করা হয়েছে। দেখো, বাইক নিয়ে গেলে ওটা কোনো প্রবলেম না। হোটেলটা জানি একটুখানি দূরে, বাট যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তো আমরা জেনারেলি ওটাই প্রেফার করি। আর খুব ভালো ডিল পেয়েছি, মানে 2 দিনের জন্যে আমরা হোটেল রুম পেয়েছি পার ডে 1800 টাকায়। অ্যান্ড এটা জাস্ট 2-3 দিনের আগেই বুক করা হয়েছে। তো উই গট আ গ্রেট ডিল অন দ্যাট। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কলকাতা থেকে অলমোস্ট আমরা 220 কিলোমিটার চলে এসেছি। এখনও অনেকটাই রাস্তা বাকি। আস্তে আস্তে সূর্য উঠছে। আর এর আগে ব্লগ করিনি, কারণ অন্ধকার রাস্তা কিছু দেখানোর মতন ছিলই না। তো আর অন্য সময় যেটা করে থাকি সেটা হচ্ছে যে বাড়ি থেকে স্টার্ট আমরা করি ব্লগিং। এবারে ভাবলাম যে মাঝ রাস্তা থেকে করবো, নতুনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবো। অলরেডি আমরা উড়িষ্যা বর্ডারের ভিতর দিয়ে ঢুকে গেছি। তো বাইকটা একটুখানি ভেবে চিন্তায় চালাতে হবে। যারা আগের ব্লগ দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ গো চেক দোজ ভিডিওস। কেন বলছি যে বাইকের স্পিড লিমিট মধ্যে রাখতে হবে, সেটা তার কারণটা ওখানেই আছে। বাট ছাড়ো ভাই, এত ড্রামা কী করার দরকার, এখানে বলেই দিচ্ছি। তো যারা জানো না, এটা আলাদা করে বলার কোনো দরকার নেই। বাকি কথা হচ্ছে এরকম, মানে পুরী কলকাতা থেকে এমন হামুড়ি অনেক দূরে নয়। বহু লোকে আসে, প্রত্যেক বছর লাখে লাখে লোকে আসে। তো তাও যারা প্রথমবার আসবে তাদের জন্য বলে রাখি, সামনে ডাইভারশন শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু রাস্তা চরম পেয়েছি, মানে এক ফোঁটাও কোনো কিছু এরকম বাম্পার ঠাম্পার ছিল না, এই প্রথম শুরু হলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা জানো না, সেটা হচ্ছে যে উড়িষ্যায় কিন্তু স্ট্রিক্ট বাইকের নিয়ম আছে। মানে বাইক কেন, 4 চাকা গাড়ি সব কিছুরই নিয়ম আছে, কিন্তু বাইকে স্পেসিফিক্যালি 60-এর মধ্যে স্পিড লিমিট কন্ট্রোল করতে হয়। আর যেটা আমার কাছে ইনফরমেশান আছে, জানি না সেটা চেঞ্জ হয়েছে কি না, বাট যেটুকুনি আমি জানি, বাইকের চালান কিন্তু বেশ মোটাসোটা রকমেরই। মানে আপনার ধরুন গোটা পুরীর ট্রিপ কস্ট একটা ওই চালানের মধ্যেই চলে যাবে। মানে যেটা আমি লাস্ট শুনে সেটা হচ্ছে যে সামহাট নিয়ার অ্যাবাউট 7,000 to 8,000 রুপিস চালান। তো ওটা কখনোই আমরা চাইবো না যে দেওয়ার জন্যে। বাট অবশ্যই অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো না যে 60-এর মধ্যে চালাই, কারণ এরকম ফাঁকা রাস্তা, এরকম ওয়েদার, অ্যাটলিস্ট বুঝে শুনে চালাতে হবে। তো আরেকটা ছোটোখাটো টিপনি দিয়ে রাখি, যখন উড়িষ্যা বর্ডার ক্রস করবে, রাস্তার সামনে দেখবে, দূর থেকে দেখা যাবে রাস্তার মধ্যেখানে বড় বড় টাওয়ার। সেই টাওয়ারগুলো দেখা মানেই হচ্ছে সেই টাওয়ারগুলোর এখানে লম্বা করে এরকম ওপর থেকে এরকম ব্যারিকেড করা, ওইখানে স্পিড ক্যামেরা লাগানো থাকে। তো দূর থেকে যখনই তোমরা দেখবে সামনে এরকম বড় একটা টাওয়ার, তো তখনই তোমরা স্পিডটা কন্ট্রোলে করে নেবে। বাট এগেন, আমি কিন্তু একদমই প্রমোট করছি না যে তোমরা এরকম নিয়ম না মেনে নিয়ম ভেঙে চলো। বাট সিন্স সব কিছু মাথায় রেখে নিয়ম কানুন মেনে চলে নিজেদের
সেফটি বজায় রেখে অ্যাটলিস্ট সেটা মেনটেন করো, কেমন? তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিয়ম ভাঙতে আমি কাউকে এনকারেজ করছি না, বাট অ্যাট দ্য সেম টাইম সব কিছু মাথায় রেখে আমরাও জানি যারা রাইডার্স তারাও একটুখানি এনজয় করতে চায়, বাট তার মানে এরকম নয় যে 100 স্পিডের ওপরে ক্রস করে যেতে হবে। বাট হ্যাঁ, 60-এর লিমিট, বাট খুব একটা মানে প্র্যাকটিক্যাল নয় 60-এ চালানো। আর এরকম 400 সিসির বাইক নিয়ে তো 60-এ চালানো কোনো মানেই হয় না। আর এরকম রাস্তা কোনো মানে হয় কি, যদি রাস্তা খারাপ হয় তখন না 60 বানা যায়, এরকম তাহলে ভালো রাস্তা বানিয়েছো কেন? বাট হ্যাভিং সেড দ্যাট, I'm not encouraging anybody to break the rules, বাট 80-র মধ্যে চালাও। কিন্তু হ্যাঁ, ওটা মাথায় রেখে যে যেখানে যেখানে তোমরা এরকম বড় টাওয়ার দেখতে পাবে তখন কিন্তু একটু আস্তে হয়ে যেতে হবে। সম্ভব হলে আমি একবার দেখিয়েও দেবো তোমাদেরকে যে টাওয়ারটা দূর থেকে কীরকম দেখতে লাগে আর কখন তোমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। ওকে, ওয়েদার কিন্তু বেশ ভালো, এরকম বাইরে জানি না দেখতে পাচ্ছেন কি না, বেশ ভালো রকম ফগ আছে, আর আমি আকাশে খানিকটা মেঘ দেখতে পাচ্ছি। রীতিমতন রাস্তা প্রচণ্ড ভালো। আমি লাস্ট যখন জানুয়ারিতে এসেছিলাম তার থেকে এখন রাস্তার তুলনা অনেক আরও বেটার। সামনে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি আমি, তো আস্তে ধীরে আমাদেরকে সাইড স্পিডটা কম করে দিতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো একটুখানি মেনে চলতে হবে। বাট আমার এখন মন যেটা চাই সেটা হচ্ছে যে আলুর দম দহি বড়া। লাস্ট টাইম আমি খেয়েছিলাম, সাদা গাড়ি দেখলেই বুক ধকপক করে, মনে হয় যেন পুলিশের গাড়ি। এই তো দেখ, একটা বলতে যাই অন্য জিনিস মাথায় চলে আসে। এই যে টাওয়ারের কথা বলছিলাম, এই দেখো সামনে রাস্তার মধ্যেখানে একটা বড় টাওয়ার দেখা যাচ্ছে। তো এই টাওয়ার মানেই হচ্ছে দেখো এরকম রাস্তার এই মধ্যিখান থেকে উপর থেকে এরকম ব্যারিকেড চলে গেছে। যেই ব্যারিকেড চলে গেছে ওপর দিকে দেখো 1, 2, 3, 4টে ক্যামেরা বসানো। আর একটা জিনিস, আমাদের কলকাতায় যেমন ক্যামেরাগুলো ওই দিক ফেস করে হয়, যেমন পিছন দিকটা ছবি ক্যাপচার করে, কিন্তু এগুলোর ফ্রন্ট ফেসিং, তো তোমাকে দূর থেকে কিন্তু স্পিডটা কম করে যেতে হবে। ওকে, ব্যাক টু যে যাওয়ার সময় আমি এই জলেশ্বর ক্রস করার পর, আমার এক্স্যাক্ট মনে নেই বালাসোরের আগে না বালাসোরের পরে, আমি একটা দাদার কাছ থেকে আলুর দম দহি বড়া খেয়েছিলাম। সেই দাদার নামটা আমার এখনও মনে আছে, মনোজ। তো এতটাই ভালো খেয়েছিলাম, ফেরার সময় আমি পুরী থেকে কিচ্ছু না খেয়ে, ব্রেকফাস্ট না করে আমি পাগলের মতন গাড়ি চালিয়ে ফিরেছিলাম, জাস্ট একটাই উদ্দেশ্যে যাতে আমি মনোজদার কাছ থেকে আলুর দম দহি বড়াটা খেতে পারি। আর আমার এতটাই ব্যাড লাক, জাস্ট আমি দোকানটায় ঢুকলাম, ওখান থেকে সঙ্গে সঙ্গে বলে দিল যে না, আউট অফ স্টক হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এবারে আবার টার্গেট নিচ্ছি, যদি দোকানটা বসে যায়, জানি আমরা উই আর টু আর্লি, তখন সবাই 5টা বাজে, যদি দোকানটা বসে তো এখনও পর্যন্ত কিছু আমরা ব্রেকফাস্ট করিনি, শুধু একটাই উদ্দেশ্যে মনোজদার কাছ থেকে আমরা আলুর দম দই বড়া খাবো। চলো, এমনি তো ওয়েদার বেশ ভালোই লাগছে আপাতত। এখনও ঘড়ির কাঁটায় বাজে, ও প্রচণ্ড রাস্তা খারাপ। ঘড়ি দেখতে গিয়ে সময় খারাপ হয়ে গেল, 5:30 বাজে ঘড়িতে। তো এই হয়তো এই প্রথমবার হয়তো রাস্তা খারাপ পেলাম এতটা। এমনিতে রাস্তা প্রচণ্ড ভালো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই রাস্তায় কিন্তু পেট্রোল পাম্প প্রচুর, মানে তেলের কোনো সমস্যা হবে না। প্রত্যেক 1-2 কিলোমিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প আছে। তো ইতিমধ্যে আমরা অলরেডি কভার করে নিয়েছি, কত কভার করেছি জানি, 225.2 কিলোমিটার। তার মধ্যে আমরা ব্রেক নিয়েছি, ডেডিকেটেড ব্রেক নিয়েছি, মানে অল্প 5 থেকে 10 মিনিটের মতো ব্রেক নিয়েছি। 1, 2, 3টে ব্রেক, 3টে ব্রেক না, অ্যাকচুয়ালি 2টোই ব্রেক, অন্যটা একটুখানি ওই 2-3 মিনিট দাঁড়িয়ে একটুখানি বালাকলা বা চেঞ্জ করা। তবে আরেকটা জিনিসও নোটিস করলাম আমরা বলছানি, যে রাত্রি 2টোয় বেরিয়ে, মানে অলমোস্ট 2টোয় বেরিয়ে কিন্তু আমরা খুব ট্রাকের জ্যাম কিন্তু খুব একটা পাইনি বল। আচ্ছা, কোথায় ব্রেক নেওয়া যায় এবার বলো? তো আমরা নেক্সট ব্রেক নেবো বালাসর। রাস্তা দিয়ে কুকুর ক্রস করছে, বাচ্চা কুকুর আছে।
গলি বেড়া মস্তি নেই। তবে আরেকটা জিনিস মানে আমি খুব বলতে প্রাউড ফিল করছি, সেটা হচ্ছে আমার যেই ম্যাড ডগ আলফা, মানতে হবে লাইটের জোর আছে। পয়সা যেমন খরচা করে লোকে, সেরকম জিনিসও পায়। আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না, কোনো কিছু করছি না, বাট যেটা আমি বলছি সেটা হচ্ছে যে পুরো রাস্তায় আমার ফগ লাইট অন ছিল উইথ ইয়েলো ফিল্টার লাগানো, যাতে কারোর চোখে প্রবলেম না হয়। তো আমাকে বিশ্বাস করুন, বড় লরি হোক বা ছোট গাড়ি হোক, একটা ফোঁটা হর্ন মারতে হয়নি। লাইট দেখে লোকে অটোমেটিক্যালি না হাত দেখিয়ে সাইড দিয়ে দিয়েছে। আর এত সুন্দর ভিজিবিলিটি, মানতে হবে। আমি এইচজেজি ইউজ করিনি, বাট অনেককে বলতে শুনেছি যে এইচজেজি ভালো। তো আমি কোনো ক্রিটিসাইজ করছি না, বাট আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ম্যাড ডগ আলফা ভালো, মানে ওয়ার্থ ইট। ইটস এবার আস্তে আস্তে একটু গরম লাগা শুরু হয়েছে। সূর্যটা এখনো পুরোপুরি ওঠেনি, গরম আস্তে আস্তে লাগছে। এই দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা আনফর্চুনেটলি ওই সাইডটায় আছে, এই সাইডটায় নেই। বাট বলা যায় না, কোথাও হয়তো লাগানো আছে লুকানো। বাট হ্যাঁ, এইটুকুনি জিনিস কনফার্মড, যখনই দূর থেকে এরকম টাওয়ার দেখতে পাবেন এরকম স্পিড ক্যামেরা থাকবেই। তবে আরেকটা কল আউট, সেটা হচ্ছে যে শুধু যখন আপনারা যদি দিনে ট্রাভেল করেন, সকালবেলা ট্রাভেল করার একটাই ড্রব্যাকস আছে যে শুধু এই ক্যামেরাগুলোই যে থাকবে তার কোনো মানে নেই। তার সাথে কিন্তু অনেক সময় পুলিশের পিসিআর ভ্যানগুলো থাকে, সেখানে তাদের ট্রাইপড লাগিয়ে ওই স্পিড ক্যামেরাগুলো দিয়েও কেস দেয় কিন্তু অনেক জায়গায়। তো সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো দূর থেকে যদি কোনো জায়গায় দেখেন, আর তারও কিন্তু খুব স্মার্ট, মানে এরকম না যে ফাঁকা রাস্তা দাঁড়িয়ে থাকবে, কোনো দূরে ঝোপঝাড়ের মধ্যে একটা গাছের তলায় আবার মানে তার আড়ালের মধ্যে থেকে এরকম জাস্ট মানে এমনভাবে ওরা সেট আপ করে রাখবে যে আপনি দূর থেকে দেখতে পাবেন না, ঠিক আপনি যখন পাশ থেকে ক্রস করবেন সেই সময় ক্যাপচার করে নেবে। তবে ঘাটশিলায় যেটা দেখলাম সেটা হচ্ছে, ঘাটশিলায় রাস্তার ধারে খাবারের দোকানের সংখ্যা খুবই কম। পুরী যাওয়ার সময় রাস্তার ধারে খাবারের মানে দোকানের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। আর সেটা দিনের বেলা না, রাত্রিবেলা আমরা যখন দেখলাম আমি ভাবছিলাম হয়তো খাবারের দোকান খোলা থাকবে না। খাবার বলতে কিন্তু মানে টুকটাক খাবার, বিস্কিট, স্ন্যাক্স এরকম টাইপের। সামনে একটা সাদা গাড়ি দেখতে পাচ্ছি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এটা অমনি। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরকম ঘুমটি দোকান কিন্তু প্রচুর, যেখানে আপনার টুকটাক কেকস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এসব পেয়ে যাবেন। বালাসোর 16 কিলোমিটার। দারুণ ওয়েদার। এতক্ষণ কিন্তু ওয়েদার ভালো ছিল, মানে জাস্ট 5 থেকে 10 কিলোমিটার আমরা টুয়ার্ডস ভুবনেশ্বরের দিকে যাচ্ছি এখন। এখানে কিন্তু পুরো ঘনিয়ে এসেছে, শুধু একটাই ভয় যেন বৃষ্টি না পড়ে, কারণ এখন বাজে সকাল 5:45, অনেকটাই রাস্তা বাকি এখন। আর সবথেকে মেন প্রবলেম হচ্ছে আমার এই ট্যাঙ্ক ব্যাগে ক্যামেরার সরঞ্জাম প্রচুর, বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনাদের যখন অ্যাডভাইস করেছি 100-এর উপরে টানবো না, তখন আমিও টানবো না। অসম্ভব সুন্দর রাস্তা, মানে এক ফোঁটা কোনো গর্ত নেই। আর লাস্ট টাইমের থেকে তো আমি দেখলাম যে কাজ প্রচুর দ্রুত গতিতে এগিয়েছে। মানে লাস্ট টাইমে আমি দেখেছিলাম যে অনেক প্যাচে টুকটাক কাজ হচ্ছিলো, এখন তো সেই সব দেখি কমপ্লিটেড, মানে প্রচুর দ্রুত গতিতে কাজ এগিয়েছে।
পাশ থেকে ট্রেন যাচ্ছে, আই থিঙ্ক জ্বালানি নিয়ে যাচ্ছে। ভুবনেশ্বর 204। চারিদিকে কিন্তু মেঘ, মনটা দুক দুক করছে। ডাইভারশান। এতক্ষণ আমরা রাস্তা ভালোই পেয়েছি, এইবারে ফার্স্ট ডাইভারশান পেলাম আমরা। আমি ভুলেই গেছি যে আমার কাছে হিমালয়ান আছে। আমি কি করছি পাগলের মতন। আপনকে পাস হিমালয়ান হ্যাঁ ভাই। আয় সানি আয়, রেলগেট পড়ে গেলে চাপায় পড়ে যাবো। কেন? 2-3টে বাম্পার আছে। রেলগেট পড়ছে, জলদি আয়। এই স্টেজের কাজটা এখনো বাকি। বিশাল গরম লাগছে এবার। 6টার সময় এই অবস্থা, এখনো সূর্য ওঠেনি, তাতে কি অবস্থা ভাই। কত দূরে আছিস রে? আমি 50-এ চালাচ্ছি। ওটা কি তুই? ঠিক আছে। মাখন রাস্তা, মাখন এ ক্লাস রাস্তা। এই জবের থেকে হিমালয়ান কিনেছি, একটা সমস্যা হয়ে গেছে। মানে আগে যখন অন্য বাইকগুলো চালাতাম, লিটারেলি এই গর্ত ফর্ত বাম্পার থেকে আস্তে আস্তে যেতাম। কিন্তু জবের থেকে এই হিমালয়ান কেনা হয়েছে, বাম্পারগুলো মাখনের মতন চলে যায়, দাঁড়াতে ইচ্ছাটুকু করে না। অভ্যেস খারাপ হয়ে গেছে। কিনবেন না হিমালয়ান, অভ্যেস খারাপ করে দেয়। এই শোয়ার সাসপেনশন, এমন সাসপেনশন মাথা হাফ করার মতো। ওকে, ডাইভারশন খতম। এই দেখুন এখানে যেমন গর্ত, লোকেরা ওদিক দিয়ে যাচ্ছে, আমি কি করব? এদিক দিয়ে বেরিয়ে যাবো। নাইস। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:45। এখনও পর্যন্ত আমরা আর ব্রেক নিইনি। বাট হ্যাঁ, আপাতত এটাই। বাট পেয়েছে প্রচণ্ড খিদে। রাস্তার মধ্যখানে সামনে আছে গরু, ডান দিক চেপে আসতে হবে, বা একদম বাদিকে কালো গরু। বাট খিদে পেয়ে গেছে অনেক। গরু আছে রাস্তায়। দাদা কি আছে? দই বড়া হবে না? ওকে, এই বড়া আছে, বড়াই খেয়ে নিই। আপাতত যা, দই বড়া নেই, বড়াই খাবো। আপাতত কিছু খেতে হবে, চ নাবি দেখি। চলো বেরিয়ে পড়া যাক, আসলো না বেরোই। ফ্লাইওভার নিতে বলছে, বাট ফ্লাইওভার তৈরি হয়নি।
ওয়েলকাম টু পুরী। এখন পুরী 42 কিলোমিটার্স। গুগল ম্যাপ বলছে আর 40 মিনিট। বিশাল গরম লাগছে। ফটোশ্যুট করা হচ্ছে, ভাই ওখান থেকে ছবি নিচ্ছে। বিশাল গরম লাগছে। আয় আয় আয়। উফ কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। উফ, ওয়েদারটা পুরো এরকম থাকলেই ভালো হয়। সামনে কিছু কিছু জায়গায় ক্যামেরা বসানো আছে, এগুলো আগে ছিল না, এগুলো ইদানিং বসানো হয়েছে। উফ বন্ধুরা বন্ধুরা দেখো একবার ওয়েদারটা জাস্ট দেখো, মানে ভাবাই যায় না যে এই বিগত সপ্তাহে যা কিরকম পরিমাণে গরম পড়েছিল, তারপরে আজকে আমরা তো ভেবেই এসেছিলাম যে মানে প্রখর তাপের মধ্যে থেকে, প্রখর গরমের মধ্যে থেকে আমরা যাব। সেই লাগছে, সেই লাগছে, সেই লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। এখানে একটু সাইড করে দাঁড়াবো। হে প্রভু, জয় জগন্নাথ। 14 মিনিট আমার সাথে না, না তুই, আমি ফুটটা মন্দিরের ছবি নিতে বললাম, নিয়েছিস না? এই দেখো, এই দেখো, দেখেছো রথের টাকা তৈরি হচ্ছেন, রথ তৈরির কাজ শুরু হয়ে গেছে। ডান দিক বাঁ দিক সব দিকেই তৈরি হচ্ছে। এই কত বড় চাকা। এইবার এখান থেকে হোটেল 15 মিনিট, আর কোনো হবে হোটেল পৌঁছাতে পারলে শান্তি। চলো বন্ধুরা, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আপাতত এখানে বন্ধ করছি ব্লগিং।